আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। শুরুতেই মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি গতদিন ভিডিও দিয়েছিলাম এবং বেশ 2-3 দিন ধরে ভিডিওটা দিচ্ছি, আপনারা দেখেছেন। শুরুতে আমি একটি কথা বলবো ভাই, মার্কেট সম্পর্কে, মার্কেটের যে স্ট্রাকচার এবং মার্কেটের স্মার্ট মানি কনসেপ্ট সম্পর্কে যদি আপনি ন্যূনতম ধারণা যদি আপনার না থাকে, তাহলে মার্কেটের ভিতরে কী ঘুরছে আপনি বুঝতে পারবেন না। ভাই অনেকেই অনেক ধরনের অ্যানালাইসিস দেয়, অনেক ধরনেরভাবে কথা বলে। আমি কিন্তু একটু ভিন্ন মাত্রার কথা বলে থাকি, আপনারা দেখেছেন। এই জায়গাটাই আমি অন্যের থেকে একটু ভিন্ন। অনেকেই হয়তো ভাবছেন যে আমি কি আপনার প্রেরিক সৃষ্টি করতেছি, অনেকেই কমেন্ট করতেছেন। ভাই এটা আপনার ভুল ধারণা। আপনি যদি মার্কেট সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে চান, তাহলে ভাই আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে। এর বিপরীতে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। মার্কেটের সাপ্লাই ডিমান্ড, এই বিষয়গুলোকে আপনাকে জানতে হবে। স্মার্ট মানির কনসেপ্টগুলোকে আপনাকে জানতে হবে। কোথায় মার্কেট প্রফিট টেক হয়, কোথায় মার্কেট থেকে মানুষ আবার পুনরায় সেখানে ইনভলভ হয়, এই জায়গাগুলোকে আপনাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। তাহলে আপনি মার্কেটে বিজনেস করতে পারবেন। সো আমি গতদিনকে বলেছিলাম মার্কেট আমাদের একটি সুন্দর একটি ফলস ব্রেকআউট দিয়ে প্রফিট টেক করেছে। সেই প্রফিট টেক এটি হয় স্বাভাবিক। আপনারা জানেন সারা পৃথিবীতেই রেজিস্ট্যান্স লেভেলে যে প্রফিট টেক হবে, সাপোর্ট লেভেলে যে আবার বিনিয়োগ করবে। মার্কেট আমাদের নিঃসন্দেহে একটি সুন্দর অবস্থানে এসে গেছে এবং সুন্দর একটি পর্যায়ে দাঁড়িয়ে গেছে। আমি আরএসআইয়ের যে স্ট্র্যাটাজিস, সেই জায়গাতে আমি বলেছিলাম মার্কেটের যে অবস্থান 80-র ওপরে আরএসআই খুবই চমৎকার একটি অবস্থানে মার্কেট দাঁড়িয়ে আছে। সো এই অবস্থান থেকে নিরাশ হওয়ার কিছু নেই, ছোটোখাটো প্রফিট টেক হবেই, এটাই স্বাভাবিক। এই জায়গাগুলোকে আমি সতর্কতা অবলম্বন করতে বলেছি। আমি বলি নাই যে মার্কেট এখান থেকে বড় আকারে ফলো হয়ে যাবে, মার্কেট এখান থেকে বুম বুম করে নিচে নেমে যাচ্ছে। আমি এই জায়গাগুলোকে প্রফিট টেকের একটি জায়গা, সতর্ক বার্তা, সেই জায়গাগুলোকে আমি আপনাদেরকে সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো যাই হোক, আপনারা ভিডিওগুলো দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, লাস্ট পর্যন্ত দেখবেন। আসলে ফাইনালি কি বলতে চাচ্ছি, এখান থেকে যে আমি বললাম, আমি বললে সেটাই হবে তা কিন্তু নয়। আপনিও একটু জাস্টিস করবেন, আপনার জ্ঞান বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করবেন, তাহলে আপনি সঠিক অ্যান্সার আপনি পেয়ে যান। আমি জাস্ট একটু দিক নির্দেশনা প্রদান করে থাকি, আপনারা যাতে একটি ক্লিয়ার একটা পথ নির্দেশনা আপনার পান। যাক, চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখি আজকের মার্কেটের বর্তমান প্রেক্ষাপট কী অবস্থান দাঁড়িয়েছে। দিনের শেষে আমরা দেখতে পেলাম যে আজকে 173টি শেয়ার পজিটিভ হয়েছে এবং 149টি শেয়ার নেগেটিভ, 69টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে প্রায় 51 পয়েন্ট পজিটিভ করে মার্কেট দিন শেষে 5270-এ অবস্থান করছে। আলহামদুলিল্লাহ, আমাদের বড় একটি বাধা ছিল, আমরা 5235-36 এই লেভেলটি আমরা বলেছিলাম যে মার্কেট এই লেভেলটিকে ভেঙে বেরোতে হবে এবং ভালো একটি ভলিউম পেতে হবে। কিন্তু আজকে আমরা টার্নওভারের ক্ষেত্রে দেখতে পেলাম টার্নওভার আমাদের 722 কোটি। গতকাল টার্নওভার ছিল 860 কোটি। আমরা সেখান থেকে আজকে দেখতে পাচ্ছি প্রায় 138 কোটি টার্নওভার কমে গেছে। আমাদের মার্কেট যে জায়গাটিকে ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স ছিল, এই জায়গাটি আমি বলেছিলাম যে এই লেভেলটি আমাদেরকে শক্ত একটি ভলিউম দিয়ে স্ট্রংলিভাবে বেরোতে হবে। এই লেভেলে বলেছিলাম যে আমাদের ভেঙে বেরোতে হলে আমাদের ভালো একটা ভলিউম দিতে হবে, কিন্তু আমরা আজকে সক্ষম হয়েছি। গতকাল আমরা দেখেছিলাম যে তার উপরে উঠেই নেমে আসছিল এবং একটি শুটিং স্টার ক্রিয়েট করছিল। এটি তো অবভিয়াসলি একটা রিভার্সেলের একটি সিগন্যাল প্রদান করেছিল। তারপরে মার্কেটে সার্বিকভাবে মার্কেটকে স্ট্রংলি অবস্থা থাকায় আমরা আজকে দেখতে পেলাম মার্কেট সুন্দর একটি পর্যায়ে চলে গেছে। আমরা প্রায় 51 পয়েন্ট প্লাস করতে সক্ষম হয়েছি, কিন্তু আমাদের ভলিউম 138 কোটি কমে গেছে। এটা অত্যন্ত একটি রহস্যজনক। তারপর আমি বলবো মার্কেট যেহেতু আমাদের হাঁটিটি পা করে যাচ্ছে, আপনারা দেখেছেন মার্কেটের এই অবস্থানে নিরাশ হবার কিছু নেই। আপনারা ইন্ডেক্সে মুভারে দেখবেন যে মার্কেটকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কোন শেয়ারগুলো বেশি লিড দিচ্ছে মার্কেটে। অনেকে ভাবতেছেন তার হাতের শেয়ারটি কেন পজিটিভ হচ্ছে না, মার্কেট বেড়ে যাচ্ছে, মার্কেট কি হচ্ছে। কোনো এক সময় মার্কেট যখন নেগেটিভ ছিল তখন ছোট ছোট শেয়ারগুলো খেলছিল, ভালো ভালো শেয়ারগুলি, ফান্ডামেন্টাল শেয়ারগুলি, ভালো ভালো যেগুলো শেয়ার, সেই শেয়ারগুলো স্টপ হয়েছিল, সেই শেয়ারগুলো এখন তারা ভালো খেলছে, তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটাই স্বাভাবিক।
জোয়ার ভাটার মতন শেয়ার মার্কেট, কখনো এক সাইড উঠবে, আবার ওই সাইড ডাউন হবে, আবার আরেক সাইড উঠবে। এখানেই আপনাকে বিজনেস করতে হবে, সতর্কতা অবলম্বন করে, আপনাকে টেকনিক অবলম্বন করে এখান থেকে বিজনেস করতে হবে। আপনি যদি এক জায়গায় পড়ে থাকেন তাহলে আপনি এখান থেকে প্রফিট নিয়ে ঘরে ফিরতে পারবেন না। তাছাড়া আমরা আজকের সেক্টরগুলোর মধ্যে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক সেক্টর, ইঞ্জিনিয়ার, ফার্মা, ফুড, এই সেক্টরগুলি খুবই ভালো একটি মুভমেন্ট আজকে দেখিয়েছে। তবে পুরো সেক্টরগুলো মুভমেন্ট ভালো দেখাইছে তা কিন্তু নয়। এই সেক্টরের মধ্য থেকে কিছু কিছু শেয়ার মার্কেটকে পজিটিভ রাখার জন্য সার্বিকভাবে ভূমিকা পালন করছে। আপনারা যদি আপনার ইন্ডেক্স মুভারগুলো দেখেন তাহলে আপনারা ওখানে দেখলে বুঝতে পারবেন যে কারা মার্কেটে ভালো মুভমেন্টের দিকে নিয়ে যাচ্ছে। মার্কেট আমাদের টার্নওভার বৃদ্ধি পায়নি, তারপরও 51 পয়েন্ট বৃদ্ধির পরও মার্কেট আমাদের দেখতে পাচ্ছি আমরা নেক্সট একটি রেজিস্ট্যান্স লেভেলে ওঠাও আমরা একটি বাধা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। সেই লেভেলে যে মার্কেট থেমে গেছে, যাই হোক আমরা সেই যে বিষয়গুলো পরে দেখব। এখন আমরা দেখব যে মার্কেটে আজকের দিন শেষে কি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আমরা প্রাইজ অ্যাকশনের যে ক্যান্ডেলগুলো দেখি, এখানে আমরা দেখলে কিছুটা বুঝতে পারি যে মার্কেট আমাদের কি গতিবিধি কী বলছে। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি একটি মিডিয়াম সাইজের মারুবুজি ক্যান্ডেল, এখানে প্রচণ্ড আকারে বায়রার স্ট্রং ভূমিকা পালন করছে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের 51 পয়েন্ট প্লাস হয়েছে মার্কেটের সর্বশেষ আমরা দেখেছি যে মার্কেট এক সময় উঠে গেছিল 5278, আমরা দিন শেষে 5270 ক্রস হতে সক্ষম হয়েছি। এবং সেই সক্ষমটা হয়েছি কোন লেভেলে এসে, সেই জায়গাটিকে যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের এই লেভেলেই এসে আমরা গত যে জায়গায় 26শে ফেব্রুয়ারি এবং 25শে ফেব্রুয়ারি এই লেভেলটি আমাদের দুই দিন এখানেই ক্লোজ হয়েছিল, এখানেই থেকে মার্কেট ঘুরে গেছিল। আমরা সেই লেভেলেই আজকেও মার্কেট উঠতে দেখলাম 5270 উঠে গেছিল, তার উপরেই কিন্তু দিন শেষে ক্লোজ করছে 70-এ। আমরা এই জায়গাটিকে কি এতই মূল্যহীন করে দিব? শেয়ার মার্কেটে আপনি বিজনেস করছেন, আপনাকে অর্ডারগুলো জানতে হবে, সাপ্লাই ডিমান্ডকে আপনাকে অনার করতে হবে। আমি বলছি না মার্কেট এখান থেকে ঘুরবে, তবে এই জায়গাগুলো যে প্রফিট হয় এটা যারা ন্যূনতম একটু জ্ঞান আছে তারা অবশ্যই এটিকে মাথায় রাখবেন যে এই জায়গাটিকে প্রফিট টেক হওয়ার জায়গা। গতদিন আমরা দেখেছি যে এই লেভেলটিতে আমাদের একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল, সেই জায়গায় মার্কেট প্রফিট টেক হয়েছে। এখন কালকে যে প্রফিট টেক হবে না আপনি আমি কেউ জানি না। সুতরাং এই জায়গাটিকে যদি আপনি সন্দেহের চোখে রাখেন তাহলে কি ভুল হবে? আর এই কথাটি যদি আমি বলি তাহলে কি প্যানিক সৃষ্টি হবে? আপনার বোঝার ভুল। আমি এখানে আপনাকে প্যানিকের সৃষ্টি হয় এমন কোনো কথা আমি বলছি না, আপনাকে জাস্ট একটি বার্তা দেওয়ার চেষ্টা করি, বর্তমান প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং সেদিক থেকে যদি দেখি ক্যান্ডেলটি ভালো, অবস্থানটিও সন্দেহভাজন। ক্যান্ডেলটি ভালো, ক্যান্ডেলটি একটি পজিটিভ ক্যান্ডেল, মিডিয়াম সাইজের মারুবুজি ক্যান্ডেল, এবং তার অবস্থানটি নিঃসন্দেহে একটি সন্দেহভাজন ক্যান্ডেল অবস্থান। এখন আগামীকাল যদি এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে বেরিয়ে যেতে পারে মার্কেট, এর উপরে যদি মার্কেট ক্লোজ করতে পারে তাহলে আমাদের মার্কেট আরও সুন্দর একটি অবস্থায় যাবে। আমরা আরএসআই এর ক্ষেত্রে দেখেছি খুব সুন্দর অবস্থায় যাচ্ছে। সুতরাং এই জায়গাগুলো প্রফিট টিপের একটি জায়গা, প্রফিট টেক হওয়ার সম্ভাবনাময় একটি জায়গা, তাই এই জায়গাগুলোকে সতর্ক থাকবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা যদি দেখি তার ভলিউমটা তো বললাম যে আমরা আজকে 138 কোটি ভলিউম কমে গেছে, সেই ভলিউমের জায়গায় কিন্তু আমরা একটু দুর্বল আছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব এমএসির হিস্টোগ্রাম। এই জায়গাটি আমরা বলেছিলাম যে এই হিস্টোগ্রামের বারগুলি সবুজ বার হওয়া মানে স্ট্রংলি একটি বাইমুডি মার্কেট থাকা। আমরা দেখেছিলাম বেশ কিছুদিন হালকা সবুজ বা আর হলেও মার্কেট কিন্তু পজিটিভ ছিল। অর্থাৎ আমাদের শুধু কি এই একটি টুলসের আশায় আমরা থাকলে হবে না, আনুষঙ্গিক আরও যে টুলস আছে সেগুলোকে আমাদের দেখতে হবে, সেগুলো আমাদেরকে পজিটিভ একটা সিগন্যাল দিয়েছিল। আমরা সর্বশেষ আমরা 3 দিন আমরা 3টে সবুজ বার ক্রিয়েট করতে দেখেছি। সুতরাং নিঃসন্দেহে আমরা বলতে পারি যে মার্কেটের এই অবস্থান থেকে আমরা মার্কেটের একটি স্ট্রংলি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সুতরাং হিস্টোগ্রামের এই বারটি আজকে আমাদের জন্য ক্লিয়ারলি একটি সিগন্যাল দিল যে একটি স্ট্রংলি মুডে মার্কেট আছে। আমরা যদি এমএসিডির যে বুলু রেখাটি, এটি একটি সুন্দর মুভমেন্টের সামনের দিকে যাচ্ছে, এটি যতক্ষণ পর্যন্ত এই বুলু রেখাকে নিচে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা লং টার্মের জন্য এটিকে আমরা ধরে রাখতে পারি। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা যদি দেখি আরএসআইয়ের ব্যাপারটি বলেছিলাম যে আরএসআই 70-এর উপরে থাকা মানে আমাদের একটি সাপ্লাই জোন এবং একটি প্রফিট টেকের জায়গা থাকে, এবং 80-র উপরে খুবই একটি সেন্সিটিভ জায়গা এবং খুবই একটি চমৎকার একটি জায়গা বলবো। যতক্ষণ পর্যন্ত এই স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন তাহলে আপনি ভালো একটি প্রফিট গেইন করতে পারবেন। 70-এর উপরে উঠে গেছে, আপনি শেয়ার বাই করেন, বাই করে আপনি বসে থাকেন,
যতক্ষণ পর্যন্ত আবার সে 70-এর নিচে না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি এই জায়গায় ওয়েট করতে থাকেন, দেখবেন আপনি ভালো একটি প্রফিট গেইন করতে পারতেছেন। আপনি এখানে যদি টেনশন ফেল করেন তাহলে আপনি 50% ছেড়ে দেন, আবার 50% ধরেন। আপনি বাই সেলের মুডে যদি আপনি থাকেন তাহলে অবভিয়াসলি আপনি সেখান থেকে একটি ভালো প্রফিট জেনারেট করে বেরিয়ে আসতে পারবেন। সো আমাদের মার্কেট বর্তমানে প্রেক্ষাপটে যেখানে দাঁড়িয়ে আছে 83.62, চমৎকার একটি RSI। এই অবস্থান থেকে নিরাশ হওয়ার কিছু নেই। যতক্ষণ পর্যন্ত 70-এর নিচে না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে নিশ্চয়তা থাকতে পারেন এবং এখান থেকে আপনি প্রফিট নিয়ে বাই সেলের মোডে যদি থাকেন আপনি ভালো একটি প্রফিট জেনারেট করতে পারবেন। সুতরাং RSI দিক থেকে RSI খুবই একটি চমৎকার একটি স্ট্র্যাটেজির মধ্যে আছে। সেন্সিটিভ জায়গায় থাকলেও যতক্ষণ সে 70-এর নিচে না আসছে ততক্ষণ আপনি নিশ্চিত এখানে আপনি বিজনেস করে যেতে পারবেন। আশা করি বিষয়টি আপনারাও বুঝতে পেরেছেন। নেক্সট মানি ফ্লো। গতদিন আমরা দেখেছিলাম যে মানি ফ্লোর যে ব্যাপারটি, মানি ফ্লো আমাদের একটু স্লো হয়ে গেছিলো। আমরা আলহামদুলিল্লাহ আজকে আমরা মানি ফ্লো দেখতে পাচ্ছি যে 92.85। আলহামদুলিল্লাহ মানি ফ্লো আমাদের বৃদ্ধি পেয়েছে। খুবই চমৎকার মানি ফ্লোর যে ইন্ডেক্স যে সিগন্যালটি আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকারভাবে সামনের দিকে মুখ উঠিয়ে দিয়েছে। সুতরাং এখানেও আমরা আশাবাদী যে মানি ফ্লো যদি এই ধারায় চলতে থাকে যতক্ষণ পর্যন্ত 80-এর নিচে না আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা এই অবস্থানে একটি পারফেক্ট একটি বিজনেসের একটি জায়গা এই স্ট্র্যাটেজিটা ধরে রাখতে পারি। যদি এই জায়গাটি যদি আমরা একটু ছোট টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি, আমরা 30 মিনিট 1 আওয়ার দেখার চেষ্টা করি। 30 মিনিট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে জায়গাটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল 5235-36, সেই জায়গাটিকে উঠে যেও মার্কেট আমাদের আজকেও 5270-এ একটি রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট দাঁড়িয়ে গেছে। সুতরাং এই বাধাটিকে আমাদের কাছে মূল্যহীন নয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বাধা। এই বাধাটিকেও আমাদের কালকে ভেঙে বেরিয়ে যেতে হবে। আমরা যদি 1 আওয়ার টাইম ফ্রেমে দেখি তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি সেম জায়গায় আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। সো আমাদের টাইম ফ্রেম আমাদের বলছে যে এই জায়গাগুলিকে আমাদের অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। নেক্সট আমরা যদি গতদিন আমি আপনাদেরকে বলেছিলাম ইচুমুকুদের যে জায়গাটি, সে জায়গাটিও আমরা আজকে দেখতে পাচ্ছি এই জায়গা লেভেলটি মার্কেট আমাদের সেই রেজিস্ট্যান্স লেভেলের উপরেই মার্কেট উঠে গেছে। সুতরাং এই জায়গাগুলো আমাদের খুবই সেন্সিটিভ এবং দৃষ্টিতে রাখতে হবে। মার্কেট যে এখান থেকে পড়ে যাবে তা কিন্তু নয়। মার্কেট একটি সুন্দর একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সামনের দিকে যাওয়ার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ এভাবেই আমাদেরকে যদি মার্কেট নিয়ে যায় ভালো একটি অবস্থানে আমরা খুব তাড়াতাড়ি যাব। তবে এর মধ্যে চলার পথে টুকটাক প্রফিট টেক হবেই, এটাই স্বাভাবিক। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমরা কালকে আমি আরও একটু আপনাদেরকে বলেছিলাম যে শুটিং স্টারের যে জায়গাগুলো আপনাদের দেখিয়েছিলাম, অনেকে বিষয়গুলো আপনারা অন্যভাবে নিচ্ছেন। আপনারা দেখতে পাবেন যে এই জায়গাগুলি আসলেই প্রফিট টেক হয়ে থাকে, আর সেই জায়গাগুলিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। যদি কেউ এই বিষয়গুলোকে যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে আপনারা ক্লিয়ার কনসেপ্ট আপনি পেয়ে যাবেন। সর্বশেষ বলবো, শেয়ার মার্কেট এমন একটি জায়গা যেখানে নিজের বুদ্ধিতে বিনিয়োগ করতে হয়। অন্যের বুদ্ধিতে বিনিয়োগ করলে ফকির হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। শুধু করে গাইডলাইন দিতে পারি, আমার কথা মতো আপনি বাই অথবা সেল করবেন তা কিন্তু নয়। আপনি এখানে নিজের অর্থ কাজে লাগাতে আসছেন, বিজনেস করতে আসছেন আপনি, আমি জাস্ট দিকনির্দেশনা প্রদান করে থাকি। সুতরাং আপনার অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার। আপনাকে এই মার্কেটে বিজনেস করতে গেলে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তাহলে এই মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন। অন্যের কথায় লাফালাফি করলে আপনি ক্ষতির সম্ভাবনায় বেশিতে পড়বেন এবং আপনি এই মার্কেট থেকে পুঁজি হারিয়ে নিঃস্ব হওয়ার আশঙ্কায় বেশি থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। শুভ হোক আপনাদের প্রত্যেকের ট্রেনিং জার্নি। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।